11 ঘন্টারও বেশি সময় হয়ে গেল ইডি এই তদন্ত চালিয়ে যাচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যারা উপস্থিত রয়েছে এই মুহূর্তে ছবিটা পার্থ দেখো 11 ঘন্টার ওপর হয়ে গেল, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা কিন্তু আইপ্যাকের যে অফিস রয়েছে 12তলা, এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং একেবারে গোটা 11 তলার যে ফ্লোরটা সেই ফ্লোরটা কার্যত ইডি একদিকে যেমন সিল করে রেখেছে, ঠিক অফিসের বাইরের ছবিটা আমি তোমায় বলবো, সেখানে কিন্তু পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং একেবারে এই যে গোদরেজ ওয়াটার সাইড অফিস, সেই অফিসের নিচে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কৃষ্ণ চক্রবর্তী, সুজিত বসু, সব্যসাচী দত্ত তারা এখানে উপস্থিত রয়েছে। গেটের বাইরে একেবারে পতাকা ছাড়া তৃণমূলের কর্মী সমর্থে তারা জড়ো হয়ে রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এখনকার ছবি এবং সকাল থেকে যে ছবি আমরা দেখতে পেয়েছি, একেবারে এখানে যখন ইডি এসে পৌঁছায় তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী এসে পৌঁছালেন, মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশ কর্মীরা দেখলাম বেশ কিছু নথিপত্র নিয়ে এলেন, মুখ্যমন্ত্রী গাড়িতে তুললেন, তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বেরোলেন, সাংবাদিকদের মুখোমুখি হলেন। এরপরে প্রায় বিকেল 4:25 নাগাদ মুখ্যমন্ত্রী এখান থেকে বেরোলেন এবং বেরোবার সময় তিনি জানিয়েছিলেন তিনি আবারও 2 ঘন্টা পরে আসবেন এবং এখনও পর্যন্ত ইডির আধিকারিকদের 2-3টে গাড়ি আমরা দেখলাম এখান থেকে বেরোলো, কিন্তু অন্যান্য ইডি আধিকারিকরা তারা এখনও পর্যন্ত রয়েছেন এবং তল্লাশি সেটা কিন্তু চলছে এখনও পর্যন্ত। বেশ পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি সজল ঘোষের কাছে আসবো। আমি বলছি উল্টো দিক থেকে অভিযোগটাও কিন্তু গুরুতর, সেটা হচ্ছে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো নটি ন্যাস্টি বলে আক্রমণ করেইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে না পেরে সজলদা আপনারা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন পুরো রাজনৈতিক প্রতিহিংসা, ডাকাতি করছেন, তথ্য চুরিতে নেমে এসেছেন। আচ্ছা, আমরা তো নটি, আমরা ন্যাস্টি, আমরা তথ্য চুরি করছি, সব ঠিক আছে, কিন্তু আমি প্রশ্ন করছি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। আমি বলি চিফ সেক্রেটারি একটা দলের পার্টির আইটি অফিস, যেটা মমতা ব্যানার্জি বলছেন, সেখানে নন্দিনী চক্রবর্তী কেন গিয়ে পৌঁছাবে? একজন রাজ্যের সরকারি উচ্চ অফিসার, সবচেয়ে মানে হাইয়েস্ট রেঞ্জের লেভেলের অফিসার, তিনি কেন, আপনি আমাকে উত্তর দিন, তিনি কেন কোনো দলের পার্টি অফিসে যাবেন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে না একটা কথা বলি, যেটা হচ্ছে যে দেখুন, এরপর আর আরাবুল, শওকত, শাহজাহান এসব এখন অতীত, এসব আর গুন্ডা লাগবে না। মুখ্যমন্ত্রী নিজেই গুন্ডা। লোকে বলছে যে ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি হচ্ছে ফাইল চোর। কি উচ্চ বংশ! আমি আপনাদের কাছে জানতে চাই যে আজকে ওখানে ঠিক আছে ইডি অন্যায়ভাবে রেড করছে, সব ঠিক আছে, ওইখানে বাসে করে তৃণমূলদের নেতাদের নিয়ে আসা হচ্ছে কেন? আমি বলছি সিভিল ওয়ারের দিকে নিয়ে চলে যাচ্ছেন পুরো রাজ্যটাকে, যে পুলিশ ভার্সেস রাজ্য পুলিশ ভার্সেস, এরপরে হয়তো দেখা যাবে কেন্দ্র পুলিশের লড়াই লেগে যাবে। আমি বলছি পুলিশ যদি গিয়ে এইভাবে ফাইল, কাগজ পত্র, ল্যাপটপ যদি একটা তদন্তকারী অফিসারদের হাতে ছিনিয়ে নেয়, তাহলে আপনি বলুন এই রাজ্যে কি করে রাষ্ট্রপতি শাসন ছাড়া এই রাজ্যে এটাকে মুখ্যমন্ত্রী রেখে এই রাজ্যে কি করে মানুষ বেঁচে থাকবে? আমি একটা বিজেপি পার্টি অফিসে যদি এইভাবেই রাজ্যের পুলিশ গিয়ে তছনছ করতে গুরুত্বপূর্ণ লোকের বাড়িতে ঢুকে গেছে, তার অফিসে ঢুকে গেল, সমস্ত জিনিস হারিয়ে আমাদের দলের অফিসে কেন সিবিআই ঢুকবে, কেন ইডি ঢুকবে, কেন ঢুকবে, কোন অধিকারে ঢুকেছে, কোন আইনে ঢুকেছে? আমি এটা জানতে চাই। আমাদের স্পষ্ট প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে তো সবার উপরে যদি কোথাও কোনো অবিচার হয়েছে মনে হতে পারে, যদি কোথাও এটা মনে হয় যে অসাংবিধানিক অবৈধ কাজ কোনো সংস্থা, সেটা রাজ্যের হতে পারে, সেটা কেন্দ্রের হতে পারে, করেছে, বিচার করার জন্য আইন আদালত রয়েছে, সেখানে না গিয়ে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো? এটা কিন্তু বিভিন্ন অংশ থেকে বড় করে প্রশ্নটা তোলা হচ্ছে। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে হুমায়ুন কবির আজকে যেটা হলো দিনভর তা নিয়ে তিনি কি বলছেন দেখুন একবার। কিন্তু অবাক লাগছে যখন কেন্দ্রীয় এজেন্সি, ওনাদের কাছে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে বা কোনো এভিডেন্স তেনারা পেয়েছেন যে এই ট্রাইফেড সংস্থা শাসক দলের সঙ্গে এগ্রিমেন্ট করে বাংলার মানুষের স্বার্থবিরোধী কোনো কাজ করছেন। কেন্দ্রীয় এজেন্সি যখন গেছে, তাহলে তাদের সম্পূর্ণভাবে এই যে আইপ্যাক সংস্থা, তাদের সহযোগিতা করা উচিত। তারা কি বলতে গেছেন, কি করতে গেছেন, কি জিজ্ঞাসাবাদ করছেন বা কি তেনাদের কাছে তলব করছেন, সেটা সহযোগিতা করা উচিত।
দেখুন, প্রায় 11 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত কিন্তু সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে ইডি চালিয়ে যাচ্ছে। উল্টো দিকে আবার এই অফিসের বাইরে তৃণমূল কর্মীদের ভিড়ও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। ছবিটা সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি দেখাবেন। কি অবস্থা এখন সুকান্ত? দেখো, সকাল 7টা থেকে এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:30, অর্থাৎ 11.5 ঘন্টারও বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা এই কয়লার দুর্নীতি কাণ্ডে তারা তদন্ত করছে। শহরের একাধিক জায়গাতে তারা তদন্ত করছে। তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইপ্যাকের এই যে বিল্ডিং আমরা রয়েছে, অর্থাৎ ওয়াটার সাইড বিল্ডিং গোদরেজ, সেইখানে 11 ফ্লোরে, এবং সেখানে যখন একদিকে তদন্ত চলছে, সেখানে যেমন বিধাননগর কমিশনারের একাধিক আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একাধিক বাসে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত তাদের কারো হাতে কোনো দলীয় পতাকা দেখা যাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গাতে সেগুলোকে রাখা হয়েছে। এখন দেখার যে পরবর্তী সময় তারা কি কর্মসূচি নেয়। যতদূর দেখা যায় তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখছিলাম যে বাসে করে তারা একের পর এক নামছেন, তাদের মধ্যে একটা অংশ তারা একেবারে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর যে মেন যে গেট রয়েছে সেখান থেকে তারা যখন আইপ্যাকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, যারা বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিকেরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা বলেন যে এখান থেকে সরে দূরে দাঁড়াতে। তারপরে তারা কিন্তু দূরে, তুমি এই যে জমায়েতটা দেখছো তারা এখানে রয়েছে, তবে বেশ কিছু জমায়েত কিন্তু এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কোনো রকম কথা এই মুহূর্তে বলতে চাইছেন না, কোনো ইনস্ট্রাকশনের অপেক্ষায় তারা হয়তো রয়েছেন, সেই কারণে তারা কথা বলছেন না। অন্যদিকে ওয়াটার সাইড গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর যদি কথা আমি বলি, তাহলে সেখানে হচ্ছে ঠিক 11 ফ্লোরে, সেখানে এই মুহূর্তে প্রায় 11.5 ঘন্টা ধরে সেখানে কিন্তু এই ইডির তরফে তদন্ত তারা করছেন। এবং সেই 11 ফ্লোরের ছবি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে যায়, তারপর সেখানে বিধাননগর কমিশনারেটের র্যাব ফোর্স, সেখানে বিধাননগর কমিশনারেটের সিপি সুজিত বসু সহ আরো একাধিক যারা রয়েছেন তৃণমূল নেতা এবং যারা বিধাননগর কমিশনারের অফিসাররা তারা সেখানে রয়েছেন। অন্যদিকে সেই 11 ফ্লোরের যে নির্দিষ্ট কিছু কয়েকটি অফিস ঘর রয়েছে সেখানে ইডির তরফেই তদন্ত চালানো হচ্ছে। ফলত এখন দেখার যে পরবর্তী সময়ে এই যে জমায়েত, এই যে ভিড়, তারা কোন রকম কর্মসূচি নেন কিনা। একেবারে এরপর ছবিটা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে আজকে যে ঘটনা ঘটলো তা নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কি বলছেন একবার দেখুন। प्रतीक जैन नामक व्यक्ति, जिसको आईपैक का सारा आइडिया है, जो आईपैक चलाता है, आईपैक के प्रीमाइसेस में रेड होता है और आईपैक के प्रतीक जैन जी के घर में रेड होता है, और दोनों ही जगह ममता बनर्जी व्यवधान करती है, इलेक्ट्रॉनिक और फिजिकल एविडेंस चुराती है और वहां से ले जाती है। बंगाल की पुलिस का इस्तेमाल करती है, प्रयोग करती है अपने मनसा को अंजाम देने के लिए। यह दिखाता है कि ममता हैज लॉट टू हाइड। ममता जी के पास ऐसे कई राज हैं जिनका वो खुलासा नहीं होने देना चाहती है। यह अपने आप में मुझे लगता है बहुत ही शर्मनाक और बहुत ही दुखद विषय है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।